নিজের দলে গণতন্ত্র নাই আর রাষ্ট্রের কাছে গণতন্ত্র চায়। ওই সময়ের ব্যাপারটার মধ্যে ভাগ করে দাও। ওদের কত বড় ধৃষ্টতা এখানে গিয়াসউদ্দিন এখন আছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের বিতর্কিত মন্তব্য বিএনপির রাজনীতিতে ফের তোলপাড় শুরু হয়েছে। 5 আগস্ট থেকে শুরু হওয়া বিতর্কের ঢেউ আরও একবার উত্তাল হয়ে উঠেছে সাবেক এই সাংসদের সাম্প্রতিক মন্তব্যে। বিতর্কের সূত্রপাত নিজ অনুসারীদের নিয়ে গত ঈদ উল ফিতরের পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। সেই নৌবিহারে গিয়াসউদ্দিন প্রকাশ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করেন। তার ভাষায় টাকা হলেই মনোনয়ন মেলে বিএনপিতে, কেন্দ্রের মধ্যে কোনো গণতন্ত্র নেই, তারা আমাদের মধ্যে একজনকে নেতা বানিয়ে দেয় আর আমরা দাসের মতো তাকে অনুসরণ করি। এই নির্বাচনের মধ্যে কি হয় আপনারা জানেন? মনোনয়ন বিক্রি করা হয় কোটি কোটি টাকা। এই দেশ এই জন্য আমরা স্বাধীন করেছি, এই জন্য আমরা আন্দোলন করি, সংগ্রাম করি? নিশ্চয়ই না। বিএনপির গঠনতন্ত্রে কি বলে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দল গঠিত হবে এবং পরিচালিত হবে। সেটা কি চলে? না, একদম স্পষ্ট না। এই বক্তব্য জেলা থেকে শুরু হয়ে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সর্বশেষ ফতুল্লা বিএনপির কয়েকটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ নোটিশ দেওয়াকে কেন্দ্র করে গিয়াসউদ্দিনের আরও একটি মন্তব্য উত্তাপ ছড়িয়েছে। শোকজ পত্রকে কেন্দ্র করে তিনি প্রকাশ্যে বলেন, আমার অনেক নেতাকর্মীকে কেউ কেউ ফোন করে বলে যদি আপনাদের ডাকে কেউ অনুষ্ঠানে আসে তাহলে বহিষ্কার করা হবে। অনেক জায়গায় শোকজ করেছে, আমি বলেছি শোকজের পেপারে প্রস্তাব করে দাও। ব্যাপারটার মধ্যে ভাগ করে দাও। ওই সময়ের ব্যাপারটার মধ্যে ভাগ করে দাও। ওদের কত বড় ধৃষ্টতা এখানে গিয়াসউদ্দিন এখন আছে। মরে যায় নাই। তার এমন বক্তব্য সরাসরি সাংগঠনিক শৃঙ্খলার প্রতি প্রকাশ্যে অবজ্ঞা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গিয়াসের এসব মন্তব্য তার নিজের অবস্থানকে আরও দুর্বল করেছে এবং জেলা বিএনপির অভ্যন্তরে বিভাজনকে তীব্র করে তুলছে। এ নিয়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আলোচনা সমালোচনা চলছে। এ ব্যাপারে গিয়াসউদ্দিনের বক্তব্য জানতে তার ব্যবহৃত সেলফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।